হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। সবাই কিন্তু জমিয়ে কিন্তু আজকে পিঠে খেও, ঠিক আছে? পিঠে খাওয়ার সাথে সাথে একটু বেশি করে জল খেও। তোমরা অনেকেই শুনতে চেয়েছিলে যে কালকে কি হয়েছে, কালকের কি ঘটনা একটু বলো। আমি বলেছিলাম তোমাদের ভিডিও করে বলবো, কারণ এত বড় একটা ঘটনা সেটা কিন্তু কখনোই অতটা লিখে সম্ভব না, এবং ভিডিও করে বলবো। এবং অপপ্রচার যে হয়েছে, আমি দেখো এতগুলো চ্যানেল দেখিনি, অনেকগুলো কালকে গেছিল চ্যানেল, তো আমি এতগুলো চ্যানেল দেখিনি। আমার মেন ফোকাস, বাবার যেরকম মেন ফোকাস থাকে সুয়ের দিকে, তো আমারও মেন ফোকাস হচ্ছে বাবার দিকে। তো সেটাই, মানে জারজ বাবা আর কি, ঠিক আছে? তো সেই আর কি, তো বাবার চ্যানেলটাই আর কি দেখলাম, মানে কুলাঙ্গার বাবা আমার, তো তার চ্যানেলটাই দেখলাম, সেটা নিয়েই কথা বলবো। প্রথমত দর্শকরা প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন। প্রথমত, আপনারা কখনো কোনোদিন দেখেছেন যে কেউ ধরুন রাম মিটআপ সেট করছে, সেখানে শ্যামের মিটআপের নাম করে, মিটআপ বা মিটআপের পন্ডের নাম করে লোক জড়ো করে নিয়ে যায়। এটা কারা করে বলুন তো? রাজনৈতিক নেতা নেত্রীরা। তাও এরকম ভাবে করে না, তারা এরকম ভাবে করে না যে এরকম ভাবে এরা করতে চেয়েছে। আচ্ছা, প্রথমত এদের কি উদ্দেশ্য ছিল? এদের উদ্দেশ্য ছিল যে আমরা মিটআপ রাখবো, মানে আমরা নয়, সুরের মিটআপে আমরা যাব, সেখানে হচ্ছে আমাদের মিটআপটাকে যেভাবে হোক সেই মিটআপটাকে পন্ড করা, ঠিক আছে? পন্ড করবে, এবং মিটআপ সাকসেস না হলে এরা বলবে যে মিটআপটা সাকসেস হয়নি। তার জন্য এরা কিছু ক্রিয়েটারকে নিয়ে গেছিল, আর তার সাথে 2-4 জন বোধহয় কিছু ভিউয়ার্স ছিল, সবই ক্রিয়েটার গেছিল। কারণ তোমরা এখানে জানবে যে স্বার্থ ছাড়া কিন্তু কেউ মিটআপ ছাড়া এমনি এমনি কিন্তু কেউ যায় না, স্বার্থ ছাড়া। আচ্ছা, তাহলে তোমরা এখন বলতে পারো মিটআপে কি তুমিও স্বার্থেতে গেছিলে? প্রত্যেকটা মানুষই কিন্তু মিটআপে তার স্বার্থেতে যায়। আমি যদি এই কথাটা বলি যে না 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 আমি কোনো স্বার্থেতে যাইনি, তাহলে বোধহয় মিথ্যে কথা বলা হবে। আমিও চেয়েছিলাম যে সামনে থেকে সুকে দেখবো, ঠিক আছে, তার সাথে কথা বলবো, সেই মানুষটা কিরকম সেটা দেখবো, তার সাথে দাদাকে দেখবো, তার সাথে আশা ছিল যে সুয়ের পরিবার যদি যায় তাদের সাথে আলাপ করব, তার সাথে আরো কন্টেন্ট ক্রিয়েটার যারা হবে তাদের আমরা মানে অন স্ক্রিনে দেখি, তাদের সাথে আলাপ হবে, ঠিক আছে, সেটা হবে। ভিউয়ার্সদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে, মিটআপ কিরকম হয় সেই সম্বন্ধে আমার একটা আইডিয়া তৈরি হবে, ঠিক আছে। তারপরে এবার তারাও আমাদের চিনবে, চিনলেই আমাদের ভিউ দেবে, ঠিক আছে, সেই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা, সেই স্বার্থ তো ছিলই। আচ্ছা, আমরা প্রথমত জারজ বাবা কি বললো তার প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। বললো আমরা কেউ অভদ্র ঘরের সন্তান নই, তাই আমরা ওখানে মারপিট অশান্তি করতে যাইনি। প্রথমত পাবলিক প্লেসে মানে মারপিট করে তুমি চলে যাবে, আর ওটা একটা তীর্থস্থান, সেখানে তুমি মারপিট করে চলে যাবে, যেখানে দক্ষিণেশ্বরে কানায় 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 কুচায় হচ্ছে সিসি ক্যামেরা লাগানো থাকে। তুমি ওখানে মারপিট করে চলে যাবে আর তুমি ছাড় পেয়ে যাবে। অতই সস্তা মারপিট করাটা, কি অতই সস্তা? একজন আর একজন মানুষের গায়ে হাত দেবে, আর দেশে আইন কানুন বলে ব্যবস্থা বলে কিচ্ছু থাকবে না। প্রথমত সেটা। দ্বিতীয়ত হচ্ছে একটা তীর্থস্থান, ওখানে একটা শান্ত শিষ্ট জায়গা, সেখানে আমরা চাইনি কোনোভাবে নোংরামি করতে, ঠিক আছে, নোংরামি করতে চাইনি, আর মুখের ভাষা খারাপ করতেও আমরা চাইনি, কারণ এটা আমাদের শিক্ষার পরিচয়। দেখো, বাবা মায়ের অনেক পয়সা হলেই বাবা মা অনেক পয়সা হলেই সেই সন্তানকে বলা যাবে না সে সন্তান সভ্যভদ্র মানুষের ব্যবহার আচার আচরণে। কালকে যারা যারা গেছিলেন, আমাদের ভিউয়ার্সরা, অনেক ভিউয়ার্সরা গেছিলেন, কারাও বলতে পারবে না যে আমাদের ব্যবহার উগ্রতা ছিল, আমাদের ব্যবহার খারাপ ছিল। সেইটাই হচ্ছে জ্বলনের কারণ, ঠিক আছে।
আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, মিট আপ কতটা সাকসেস হয়েছে সেটা তোমরা ভিডিওতে দেখে নিয়েছো। আচ্ছা, কুলাঙ্গার কিছু ভিডিও ছাড়ছে, তো আমাদের কাছেও কিছু কিছু ভিডিও আছে, সময় মতন ছাড়বো। কি হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল, সমস্তটা আছে। আচ্ছা, এরা সবসময় চাইছিল যে আমাদের কাছে আসবে, এসে কন্টেন্ট নেবে। আর কুলাঙ্গারের কখনোই ক্ষমতা হয় না। কুলাঙ্গার বলছিল আমি বুক চিতিয়ে বললাম, কুলাঙ্গারই অ্যাকচুয়ালি সবাইকে, মানে সবাই কুলাঙ্গারকে ঘিরে দাঁড়িয়েছিল, ঠিক আছে। আর এটা জানবে সবসময় যে যার মিট আপ হয় তাকেই মানুষ দেখা করতে চায়, দর্শকরা তাকে ভালোবাসা দিতে যায়, ঠিক আছে। তাকে ভালোবাসে বলেই দর্শকরা তাকে একটু সামনে থেকে দেখবে, তাকে ছুঁয়ে দেখবে, তার সাথে একটু কথা বলবে, সেই জন্য যায়। তাহলে শুকে ঘিরে থাকা এটা কিন্তু একটা ব্যাপার, আর আমরাও কিন্তু সেটা করতেই গেছিলাম, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে শুকে ঘিরে থাকবো এটাই, আর সবসময় যে ঘিরে ছিলাম সেটা নয়। আর মিথ্যে কথা বললো, মিথ্যে কথাটা কি বললো যে কেকটা এগ ছিল। আচ্ছা, তোমরা মিয়মোরে যাবে বা যে কোনো জায়গায় যাবে, গিয়ে বলবে যে আমরা এগলেস কেক চাই, চকলেট এগলেস কেক চাই, দিয়ে দেবে। আসলে কি বলতো, কথায় আছে জানো তো, অল্প শিক্ষা ভয়ঙ্কর, সেই হচ্ছে ওই কুলাঙ্গারের দশা। মিয়মোরে ভেজ কেক পাওয়া যায়, যারা কিনা এগ খায় না তাদের জন্য ভেজ কেক পাওয়া যায়, ঠিক আছে। জন্মদিন কেক কাটবেই, স্বাভাবিক ব্যাপার। আজকাল দেখবে অনেক ঠাকুরকে কিন্তু মানুষে কেক দেয়, তাহলে কি সেই কেকটা কি এগ দেয়া থাকে? আমিও তো আমার গোপালকে দিই, এগ দেয়া থাকে, এগলেস, ঠিক আছে। আসলে এরা অনেক পয়েন্ট আউট করতে গেছিল, কারণ এরা চাইছিল এদের ভিউজ বাড়াতে, ঠিক আছে। এরা কিন্তু কালকে কন্টেন্টের জন্য গেছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা সেই কন্টেন্ট দিইনি। শুধু মানে ভুলের মধ্যে ভুল একটা হয়ে গেল। কথায় আছে হঠকারিতার সিদ্ধান্ত কখনোই নিতে নেই, হঠকারিতার সিদ্ধান্ত কালকে নিয়েছে, দেখতেই পেয়েছো। হ্যাঁ, তাকে নিয়ে এখন ওরা যাচ্ছে তাই নোংরা খেলাটা খেলবে, যাই হোক সেটা সে বুঝে নেবে, ঠিক আছে। কিন্তু আমার মতে না যাওয়াটাই উচিত ছিল। যদি তোমরা বলো কেন না যাওয়া উচিত ছিল, কারণ কালকে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল সেটা কিন্তু সে স্বচক্ষে দেখেনি, সে অনেকটা পরে গেছিল। তাই সেই সিচুয়েশনটা কি ছিল, সেই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেলিং করেছি আমরা, সেটা আমরাই কেবল জানি। আচ্ছা, এখানে অনেক কথা হয়েছে, যেটা হচ্ছে প্রথমে আসি খাওয়ানোর ব্যাপারটা। মিট আপটা ছিল কটা থেকে? মিট আপটা ছিল 11টা থেকে। আমি পৌঁছেছি কটায়? আমি পৌঁছেছি কিন্তু 15 মিনিট বাদে, 11:15-তে। আচ্ছা, 11টায় মিট আপ ছিল, তার আগে সু গিয়ে পৌঁছেছে। যারা দূরে থাকে তোমরা জানো, উত্তরবঙ্গ থেকে দুজন আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা গেছিল, তো তাদের এবং তনুদি ছিল, আর তার পরিবারের লোক ছিল, সু দাদা এবং সুয়ের যা ছিল, আর মিঠু দি ছিল, ঠিক আছে। তো তারা ব্রেকফাস্ট নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে সু যেখানে লোককে একটা থালি হিসেবে খাওয়াতে পারে, সে টিফিন খাওয়াতে পারবে না? টিফিনের কত দাম হবে গো, কত দাম হবে? 20 টাকা লুচি তরকারি পাওয়া যায় তো, ঠিক আছে। আর বলছে ম্যাক্সিমাম লোকই নাকি না খেয়ে ফিরে গেছে, কোনো মানুষ না খেয়ে ফিরে যায়নি। এক একজনে আছে দেখবে যে খায় না, কেউ আছে বাইরের জিনিস খায় না, ঠিক আছে। তারা হয়, আমি জানি না, আমি সঠিক জানি না, কারণ একবারে কিন্তু খাওয়াটা হয়নি, 2-3 ব্যাচে খাওয়া হয়েছে, ঠিক আছে। যেখানে মানে আমরা একদম লাস্ট ব্যাচে বসেছি, ঠিক আছে। অনেকের অসুবিধা থাকে, অনেকে বাইরের খাবার খায় না, ঠিক আছে, ব্যাপার থাকে, তারাই খায়নি, কিন্তু অলমোস্ট সবাই খেয়েছে, সবাইকে খাওয়ানো হয়েছে। কারণ যে মিট আপ সেট আপ করে তারও একটা দায়িত্ব আছে, বুঝেছো? যে দুপুরবেলায় গেছে, কাউকে খালি পেটে খাওয়াবে, এরকম শিক্ষা আমাদের নেই, ঠিক আছে। আর তোমরা ভাবো পাবলিক প্লেসে, হ্যাঁ, আজকে যদি ধরো আমার বিপক্ষ কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে দেখা হয়, তাকে আমরা ওয়াইটিতে যে নামেই ডাকতে পারি, কিন্তু যখন আমরা এটা আমরা এই ওয়াইটি
প্ল্যাটফর্মে ভিডিও টু ভিডিওর মাধ্যমে বলতে পারি, কিন্তু যখন তার সাথে দেখা হবে তার সাথে আমরা কি করব, সৌজন্যতা আদান প্রদান করব, ঠিক আছে, তার রিয়েল নাম ধরেই ডাকবো। বা যদি আমরা তাকে মজার ছলেও ডাকি সেটা মজার হিসেবে ডাকতে পারি, কিন্তু না ডাকাটাই উচিত, ঠিক আছে। হয় তাকে আমরা ইগনোর করে যাব, তার সাথে যদি আমার না পটে, আদারওয়াইজ তার সাথে সৌজন্যতা আদান প্রদান করব। এরা কি করেছে শোনো, এরা এরকম বলছে মামি ময়, এরকম করছে, হাতি হাতি এরকম করছে, ঠিক আছে। তো আমাকে কালকে অনেকবার লুঙ্গি বুড়ি এরকম এরকম করে ডাকছে, ঠিক আছে। আমি তো জানি কন্টেন্টের জন্য ডাকছে, আমি তো যাব না, ঠিক আছে। আবার অনেকে বলছে বাবা ডাকছে, বাবা ডাকছে। আরে বাবা, বাবা ডাকলেই যেতে হবে? বাবা কোথাও মেয়ের সাথে আসবে দেখা করতে, সন্তানের সাথে? বাবা ডাকলে মেয়ে চলে যাবে দৌড়ে দৌড়ে? বাবা তো কন্টেন্টের জন্য রেডি রয়েছে। আর বাবা যখন অত এসে যখন শুয়ের কাছে আসলো সবাই, বাবা পিছনে দাঁড়িয়েছিল কেন? বাবা সব সময় ওই রকম পিছন থেকে কলকাতি নাড়বে, সামনে এসে খেলার ক্ষমতা বাবার ঘেঁচু, বুঝতে পেরেছো? বললো তো যে ওর বউকে নিয়ে যাবে, কুলাঙ্গারের বউকে নিয়ে যাবে, নিয়ে যায়নি। দেখেছো কিরকম শিয়ানা, সব সময় হ্যাঁ ব্যাক ফুটে খেলে, ফ্রন্ট ফুটে খেলার ক্ষমতা নেই তো। আচ্ছা, যারা এসেছিলেন তারা কি এসে কি করেছিলেন? তারা এসে প্রথমে বলছে যে কব বলছে, কবর তো পরে একদিন পালিশ হবে আলাদা ভিডিওতে। কব বলছে এরা কিছু তোমাকে বলতে চায়। আরে কি বলতে চায়, কি বলতে চায়? তখন বলছে যে বাবা কুলাঙ্গার বললো না যে আমাকে টেনে দিয়েছে, কথোপকথনটা শোনো কি বলতে চায়। আমি বললাম কি বলতে চায়? তখন বলল যে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চায়। দেখো, জন্মদিনের শুভেচ্ছা ভিউয়ার্স, ঠিক আছে, কোনো ভিউয়ার্স বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি এসে বলে হ্যাপি বার্থডে, তো আমাদের কি করা উচিত? তাদের সাথে কথা বলা উচিত। সেই কথা বলতে গিয়ে তারা অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা তুলছে। আমি তখন বলেছি যে এখানে আমরা কোনো প্রশ্নের উত্তর দেব না, কারণ আমরা এখানে কি করতে এসছি? মিট আপ করতে এসছি, না কোনো সেট আপ করতে গেছি, আর না কোনো প্রশ্নের উত্তর দিতে গেছি। কারণ সেটা হবে ভিডিও টু ভিডিওর মাধ্যমে। দর্শকদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, সেটা তারা কমেন্ট বক্স পর্যন্তই সীমিত রাখাই ভালো, সেটা কখনোই পাবলিক প্লেসে নয়। তাই আমরা উত্তর দিইনি। বোঝাতে পারলাম? বুঝতে পারলে তারপরে তারা নো কমেন্টস যেহেতু বলে দিয়েছে, কোনো উত্তর পায়নি, তারা ক্ষেপে বোম, তারা ভিডিও করতে পারেনি, বেশি ভিডিও করার সুযোগ পায়নি। আর আমরা পিছনে ছিলাম, না 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 না, ওটা একটা গেম ছিল। আমরা পিছনে থেকে শুকে আমাদের দিকে ডেকে নিলাম, যাতে আর কোনো রকম প্রশ্ন না হয়। কারণ ওরা প্রশ্নের মাধ্যমে এরকম অপ্রাসঙ্গিক প্রশ্ন করবে, তাতে আমরা উত্তপ্ত হব, তাতে আমরা উত্তর দেব, সেই ভিডিওটা ওরা করবে, সেই ভিডিওটা ছাড়বে, সেই সুযোগ আমরা দিইনি। তার জন্য আমরা শুকে ডেকে নিয়েছি ছল করে, যে আসো কথা আছে, আসো না কথা আছে। এবার আমরা যেই ডেকে নিয়েছি কথা আছে, সে আর উত্তর দিতে পারিনি, তারা চলে গেছে। আচ্ছা, তার মধ্যে একজন ভিউয়ার্স বলছে আরে আপনি তো পয়সার জন্য করেন। আরে তুই যার হয়ে গেছিলিস, বা আপনি যার হয়ে গেছিলেন, বা তুমি যার হয়ে গেছিলে, কারণ তার বয়স সম্বন্ধে আমি জানি না, সে আমার থেকে ছোট হতে পারে, বড়ও হতে পারে। তো সে কিসের জন্য? সবাই তো এখানে পয়সার জন্য। যাদের মিটার ছিল না তারা মায়ের দর্শনও করেনি। এত বড় বড় বুকুনি মারছে না কেক নিয়ে, তারা মায়ের দর্শন করলো না কেন? মায়ের দর্শনটাও তারা করেনি, ঠিক আছে, জেনে রাখো এটা তোমরা। হ্যাঁ, তো তারাও পয়সার জন্যই গেছে, যে এই ভিডিও ক্লিপিং গুলো নেব, দর্শকদের বোকা বানাবো এবং দিনের পর দিন এটা বেঁচে খাবো, ঠিক আছে। আর বললো না যে কেকটা নাকি আমরা ওরা খেতে গেছিল, তখন মোটেও না। কেক খাওয়া বলো, রিলস করা বলো, সমস্তটা ওদের সামনে হয়েছে। ওরা যখন খেতে গেছিল তখন আমরা গঙ্গার পাড়ে গিয়ে আর কি করছিলাম, একটু কথা বলছিলাম, তনুদি ছিল। আচ্ছা, আর সেই সময়টার কথা বলি, সেই সময়টা কিন্তু দাদা এক ব্যাচকে খাওয়াতে নিয়ে গেছিল, সম্ভবত ফার্স্ট ব্যাচ। তারপরে ওরা দ্বিতীয়বার আবার আসলো, খেয়ে দে, মানে বেশিক্ষণ খেতেও পারিনি ওরা, বুঝতে পেরেছো তো, নাকে মুখে কোন রকম গুজে চলে আসলো। এবং এসে ওই টোল মামি
ময়ে ময়ে, লোটে শুটকি, তারপরে হিপ্তি বুড়ি, দাঁত ফোকলা হিপ্তি বুড়ি কি বলছে শোনো, লেউরি, বুঝতে পেরেছো? আচ্ছা, কোন মন্দির প্রাঙ্গণে এত কথা বললো না, চিৎকার করতে হয়, কেউ রিলস করে না। আচ্ছা, এই ভাষাটা কে ব্যবহার করে? আমাদের দর্শকরা যারা গেছিলেন, ওই সময় যারা উপস্থিত ছিলেন, সবাই ওদের ব্যবহার সম্পর্কে দেখে নিয়েছে, জেনে নিয়েছে, বুঝে নিয়েছে, এবং আমার মনে হয় না তারা ভবিষ্যতে ওদের পছন্দ করবে, সাপোর্ট করবে না। ভবিষ্যতে তো মতামত আলাদা হতেই পারে, কিন্তু ওদের সাপোর্ট করবে না, ওরা অত্যন্ত নোংরা। হ্যাঁ, দেখো না, মানে দেখো, ভিডিও আমরা অনেক কথা বলি, কিন্তু ওখানে আমি কিন্তু কাউকে কোনো খারাপ কথা সেইভাবে বলিনি। কেন বলবো? সেখানে আমাকে বলছে হাতি হাতি, তা লুঙ্গি বুড়ি, ওই বুড়ি মালটা বলছে হাতি হাতি, তাহলে ওকে কি বলা উচিত? লুঙ্গি বুড়ি ময়ে ময়, সেটা কিন্তু বলেছি। কিন্তু ওরা চাইছিল এরকম উত্তপ্ত করবে, একটা মারপিটের সৃষ্টি করবে, সেই মারপিটটা হলে আমাদের মিটআপটা বন্ধ হয়ে যাবে, দর্শকদের কাছে আমরা খারাপ প্রেজেন্ট করবে ওরা, হ্যাঁ, বানিয়ে বলবে আমরা উত্তপ্ত করেছি, যেরকম কব বলেছিল। ওই একটা ভণ্ড মাল, ভণ্ড আর কি। ও যে কি করে পূজা অর্চনা করে, ভগবান ওর পুজো নেয় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা, এগুলো করবে, মিটআপ যেই আনসাকসেস হয়ে যাবে তারপরে বলবে মিটআপ সাকসেস হয়নি। তো মিটআপ আমাদের সাকসেস হয়েছে, খুব ভালো করে হয়েছে। যাই হোক, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আশা করি তোমাদের সমস্তটা বোঝাতে পারলাম। আগামী দিনে তোমাদের আরো অনেক কিছু বোঝাবো। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।